সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি যারা এখনই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওটা করতে উৎসাহিত হই। এখানে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হলো অতীতকালে দুইটি ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি আগে এবং অন্যটি পরে। যেটি আগে শেষ হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছে সেটি হবে পাস্ট ইনডিফিনিট। যেমন ডাক্তার, আমরা জেনারেলি প্রায় সময় বলে থাকি ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ ডাক্তার আসা পরে হয়েছে, রোগী মারা আগে হয়েছে এবং রোগী মারা হবে পাস্ট পারফেক্ট এবং ডাক্তার আসা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তার আগে আমি তার গঠন প্রণালী লিখে দেই। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। কিন্তু এই দুইটি সেন্টেন্স যখন থাকবে তখন তার মধ্যে আফটার অন্যটি বিফোর থাকবে, অথবা অর্থাৎ জেনারেলি সেন্টেন্সের মধ্যে আফটার অথবা বিফোর থাকে। এই জন্য আফটার এবং বিফোর দিয়ে আমরা গঠন প্রণালী শিখে নেই। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আর তার সাথে এখানে হবে বিফোর। বিফোর যখন সেখানে থাকবে অর্থাৎ প্রথমটা পাস্ট পারফেক্ট হবে, দ্বিতীয়টা হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। অবজেক্ট যদি সাথে থাকে তাহলে আমরা লিখলাম অবজেক্ট, অর্থাৎ প্রথমটা পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোর থাকলে প্রথমটি পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টি পাস্ট ইনডিফিনিট। যদি অনুরূপভাবে যদি আফটার আমরা ইউজ করি, আফটার যদি থাকে তাহলে প্রথমটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট আর সেখানে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ এক নম্বরটা হবে, প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বিফোর থাকে সেন্টেন্সের মধ্যে প্রথমটা থাকবে পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা থাকবে পাস্ট ইনডিফিনিট। আফটার তাহলে প্রথমটা পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয়টা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। তখন আমরা বাংলায় একটি সেন্টেন্সকে আমরা যদি ইংলিশে করে ফেলি তাহলে সুবিধা হবে। আমরা এখানে লিখে ফেলি সেন্টেন্সটি এক্সাম্পল হিসাবে বাংলা সেন্টেন্স। যেমন আমি স্কুলে পৌঁছার পূর্বে ক্লাস
আরম্ভ হয়েছিল। সেখানে আমি স্কুলে পৌঁছার পূর্বে ক্লাস আরম্ভ হয়েছিল। সেখানে হবে অর্থাৎ আমি স্কুলে গিয়ে দেখলাম ক্লাস আরম্ভ হয়েছে, অর্থাৎ ক্লাস আগে আরম্ভ হয়ে গেছে, এই জন্য দ্য ক্লাস আরম্ভ হওয়াটা হবে পাস্ট পারফেক্ট। দ্য ক্লাস had started. The class had started before I স্কুলে পৌঁছা, I reach পৌঁছা, REACHED past formula past form, reach verb 2, started verb 3, এখানে verb 2, I reach the school. The class had started before I reach the school. Or the class had started before I reach the school. আমি স্কুলে পৌঁছার পূর্বে ক্লাস আরম্ভ হয়েছিল। ক্লাস আরম্ভ হওয়াটা পাস্ট পারফেক্ট, আগে হয়েছে, এবং আমি পরে পৌঁছেছি, এই জন্য আমি আমার পৌঁছাটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক তদ্রূপ আরেকটি সেন্টেন্স, অর্থাৎ বিফোর ইউজ, অর্থাৎ বিফোর থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট আমরা এখানে ব্যবহার করছি, বিফোর থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট, আফটার থাকলে প্রথমটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এখানে প্রথম সেন্টেন্সটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয়টা হলো পাস্ট ইনডিফিনিট। প্রথমটা পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা পাস্ট ইনডিফিনিট। কারেক্ট টেন্স, তখন আমরা কারেক্ট টেন্সে যেভাবে আসে পরীক্ষায় সেভাবে দুই একটি প্র্যাকটিস আমরা এখানে করব। যেমন এক্সাম্পল পরীক্ষায় আসলো, the train leave the train leave the station before I arrived. The train leave the station before I arrived. এখানে লিভ, এখানে আমার ক্যারেক্টারসে কিভাবে করতে হবে, বিফোর আছে, আমার জানা আছে বিফোর আমরা পেয়েছি, বিফোর থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট, আর বিফোর না থাকলে যদিও না থাকে আমরা ধরতে পারবো, কারণ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। ভার্ব টু একটা টেন্সেই ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিটে, তাই আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট ধরবো। তখন পাস্ট ইনডিফিনিট হবে, যখন পাস্ট ইনডিফিনিট হবে পরটা অটোমেটিক পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ তার আনসার হবে, আর কারেক্ট আছে তার আনসার হবে the train had left. The train had left the station before I arrived. অর্থাৎ বিফোর থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা পাস্ট ইনডিফিনিট, আর অর্থাৎ আমার এখানে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, এবং একটি পাস্ট ইনডিফিনিট হলে অপরটি অটোমেটিকলি পাস্ট পারফেক্ট হবে। দ্বিতীয় আরেকটি সেন্টেন্স আমরা আফটার দিয়ে ব্যবহার করে দিই। সেম সেন্টেন্সকে যদি আমরা ব্যবহার করি, the train
had the train left the train left the station after I arrived. এখানে তার आंसर হবে the train left the station after I had arrived. প্রথমটা past indefinite verb to left subject plus verb to অর্থাৎ past indefinite, তখন দ্বিতীয়টা হবে past perfect, তখন आंसर হবে the train left the station after I had arrived. ওকে, আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো কোনো সময় সেন্টেন্সে আফটার এবং বিফোর ছাড়াও আমাদের সেন্টেন্স পরীক্ষায় থাকতে পারে। তাই আমরা সেন্টেন্সগুলা ভালোভাবে লক্ষ্য করব কিভাবে সেন্টেন্সই করা যায়। এখন আমাদের আফটার এবং বিফোর ছাড়া আফটার বিফোর ছাড়াও সেন্টেন্স থাকতে পারে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এই এক্সাম্পল দুইটি দিলাম, হি told me that he had already seen the Taj Mahal. और নেরেশনের মতো থাকবে, নেরেশন সেন্টেন্স থাকবে, পরোক্ষ উক্তিতে ইনডাইরেক্ট স্পিচে থাকবে হি told me that he had already seen the Taj Mahal. আর দ্বিতীয় সেন্টেন্স when we arrived the drama had already started. এখানে when আছে, অর্থাৎ when while এবং as দিয়েও কোনো সময় পরীক্ষায় থাকতে পারে, ভালোভাবে লক্ষ্য রাখবে। নেক্সট আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটু ডিফারেন্স আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতকালে কাজটি কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলিতেছিল। অর্থাৎ আমি 2 বছর ধরিয়া পড়িতেছিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল যে কাজটি এখনো চলছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাজটি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আরম্ভ হয়ে তার শেষ। কাজটি আরম্ভ হয়েছিল অতীতে এবং কাজটি শেষ হয়েছে অতীতে, অনবরত চলছিল। অর্থাৎ আমি 20 বছর ধরিয়া চাকরি করিতেছিলাম, সে 2 বছর ধরিয়া পড়িতেছিল, এরকম থাকবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি 2 বছর ধরিয়া পড়িতেছি, অর্থাৎ এখনো বর্তমান কাজটি চলিতেছে। মনে রাখ, গঠন বলা যাবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। সিজ এবং ফরও থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। পরীক্ষায় আসতে পারে সেন্টেন্স এরকম এক্সাম্পল, যেমন কি আমি প্রথমে বাংলা একটা সেন্টেন্স যদি এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, আমি 2 বছর ধরিয়া পড়িতেছিলাম। সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স যদি হতো তখন আমি 2 বছর ধরিয়া পড়িতেছি থাকলো, তখন সাবজেক্ট হবে আমি, তার সাথে হ্যাড বিন, আই হ্যাড বিন, রিড পড়া তার সাথে
I had been reading, পারের সাথে ing, I had been reading for 2 years. I had been reading for 2 years. বা যদি নির্দিষ্ট থাকে তাহলে এরকম সেন্টেন্স হতে পারে। আমরা কারেক্ট টেন্সে যেভাবে পরীক্ষাতে আসে তার একটা উদাহরণ আমরা করব, যেমন সে, হি read in this school. He read in this school since 2011 to 2019. এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে সিন্স ব্যবহার হবে। তো হবে হি, সাবজেক্ট প্লাস had been, verb read, তার সাথে ing, এরপরে আর যেভাবে আসে সেইভাবে ইন দিস স্কুল সিন্স 2011 to 2019। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে, তোমরা লক্ষ্য রাখবে যে আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ইয়ারের এইচএস ফার্স্ট ইয়ার, এইচএস সেকেন্ড ইয়ার, ক্লাস দশম শ্রেণী অর্থাৎ এইচএসএলসির বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলা নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা কারেক্ট টেন্সে যে মার্কস 100% ক্যারি করতে পারি। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। থ্যাঙ্কস অল। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস অল।